নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা রয়েছি রামধনু রঙের ইউটিউব চ্যানেলে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত গীতশ্রী ভূমি। আজকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনাবে। সঙ্গে রয়েছেন আমাদের নাচের জগতের সৈকত আচার্য, কত্থক নাচে সবাই চেনে। এছাড়াও রয়েছে আরো অনেকেই আমাদের। তারপর নাটকের একজন রয়েছে আমাদের সঙ্গে, বিজন ভূমি, সবাই আছে। সবাই মিলে আজকে আমরা নববর্ষ অনুষ্ঠানে ছোট্ট একটি অনুষ্ঠান করবো, আমরা পালন করতে চলেছি। আপনারা সবাই সামনে থাকবেন এবং আমাদের প্রোগ্রামটা দেখবেন। গীতশ্রী, শুভ নববর্ষ তোমাকে। শুভ নববর্ষ, শুভ সন্ধ্যা, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আমার পাশে যে চুলগুলি মেয়েটি বসে রয়েছে বনানী, ওর ডাকে সাড়া দিতেই হয়। ওর ডাকে সাড়া না দিয়ে মানে ছোট বাচ্চারা যেরকম আবদার করে, ও এখন আমাদের কাছে সেই ছোটই রয়ে গেছে। আমি বহুদিন ছিলাম না ব্যাঙ্গালোরে, আমাকে প্রতিনিয়ত প্রোগ্রাম করতো আর চোখে জল নিয়ে আসতো রীতিমতো, দিদি তুমি নেই, ভালো লাগছে না। তো আজকে বর্ষবরণ অনুষ্ঠানটা আমি যেমন ওকে পেয়ে আপ্লুত, ও আমাকে পেয়ে খুব খুব আনন্দিত। তো আমরা ছোট্ট একটি উপস্থাপনা করতে যাচ্ছি, নববর্ষ অনুষ্ঠান রামধনুর দেশে। তো আপনাদের আশা করি ভালো লাগবে। এখানে সৈকত রয়েছে, ওর নাচ আমি এসেই কন্ডিশন রেখেছি, তোমার নাচ কিন্তু দেখবো আমরা। এখানে ছোট্ট একটি বাচ্চা রয়েছে, ওর গান শুনবো। বিজনদা রয়েছে, কিছু শোনাবো। আর বনানী তো করতেই হবে, ওর তো পাড়া মানে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। তো আমি প্রথমেই জটিলেশ্বর মুখার্জির খুব আমার মনের কাছাকাছি গানটা, এরকম একটা গান দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। সঙ্গে থাকবেন। কি কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না, কি কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না, আধারে কি ধন আছে, আধারে আছে চোখ না জেনে কেউ বোঝে না, কি কখন বলে বাঁশি। চেনা পথ কেন যে জানে কেউ বোঝে না, চেনা পথ কেন যে করে কেউ বোঝে না, ঠিকানা ঠিকই থাকে, ঠিকানা ঠিকই থাকে, মুনি ডরে কেউ বোঝে না, ঠিকানা ঠিকই থাকে, মুনি ডরে কেউ বোঝে না, কি কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না। নিশীথে কখন সে কোন সূর্য জলে কেউ বোঝে না, কখনো চোখে দুজন সময় গেলে কেউ বোঝে না, নিশীথে কখন সে কোন সূর্য জলে কেউ বোঝে না, চোখে চোখ রেখে দুজন সময় গেলে কেউ বোঝে না, কি সুখে থেকে লোকে দুঃখ ভোলে
জল না ঢেলে কেউ বোঝে না, দু চোখে সাগর আছে, জল না ঢেলে কেউ বোঝে না, কি কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না, আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না, কি কখন বলে বাঁশি রাধা না হলে কেউ বোঝে না। দারুণ দারুণ, ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গান শুনে আজকে নতুন বছরে ভীষণ ভালো লাগলো। তোমার নতুন বছর কেমন কাটলো একটু বলো তো। আসলে আমি প্রচন্ড মাত্রায় এক্সাইটেড এই নতুন বছরকে নিয়ে। তার কারণ হলো বাঙালির 12 মাসে 13 পার্বণ আমরা জানি, এবং প্রতিটা পার্বণ একটা উৎসবের মতো করে আমরা পালন করি। বাইরে যখন থাকা যায় তখন আমরা ফিল করি, বুঝি যে উৎসবগুলিকে আমরা কতটা গুরুত্ব দিই বা কতটা আমাদের মনের রক্তের সাথে মিশে রয়েছে। আমি নববর্ষ গেল না, নববর্ষ ফার্স্ট জানুয়ারি গেল, পেলাম না। এখন যখন এই নববর্ষ আসছে আমি রীতিমতো পাগল হয়ে গেছি, আমি কখন আগরতলায় সবভূমিতে এসে আমি পা রাখবো, কারণ আমি কিছুতেই এই হোলি চলে গেল, ধরতে পারলাম না, মিস করলাম তোমাকে বলিতে, ভীষণ মিস করলাম। কিন্তু শিলা দাশগুপ্তা আমাকে ওখানে থাকতেই বলেছে 9 তারিখে আমি হোলির অনুষ্ঠান করছি, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি সেজন্য 31 চলে এসেছি, কারণ আমি এটা মিস করতে পারবো না। তো এসে হোলিও পেয়েছি। আমার হয়তো মনের আন্তরিক আবেদন এতটাই ছিল যে প্রকৃতি আমাকে তার সাথে মিশতে সুযোগ দিয়েছে। আর আজকে বর্ষবরণ অনুষ্ঠানে তোকে পেয়ে তোরটা এসে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি তো ভীষণ মিস করেছি, দুটো প্রোগ্রাম করলাম, কারণ তুমি আমার প্রোগ্রামে কখনো মিস করো না, সেটা আমি জানি। সেটা তো আপনাদের তো সেই জিনিসটা বাচ্চাদের মতো বায়না হবে। তোমাকে ভীষণ ভীষণ মিস করেছি সবাই মিলে, কারণ সবাই ঠিক আছে না থাকলে চলে, তুমি না থাকলে চলে না, কারণ সেই শুরু থেকে তোমাকে পেয়ে এসেছি, স্কুল যখন থেকে শুরু, প্রোগ্রাম যখন থেকে শুরু, সেই সঙ্গ থেকে তুমি আমাকে সঙ্গ দিচ্ছ, তো সেটা ভুলার না আমার। তো সেই কারণে আমাদের সঙ্গে আজকে ইন্দিরা রয়েছে। ইন্দিরা কি শোনাবে আজকে? আচ্ছা।
ভীষণ সুন্দর হয়েছে ইন্দিরা। তারপর সৈকতের কাছে যাব। সৈকত, কিছু বলো, নতুন বছর কেমন কাটলো তোমার? আচ্ছা, দাদার কাছ থেকে শুরু করছি। দাদা একটু সামনে চলে আসুন। হ্যাঁ, শুভ নববর্ষ অভিযোগটা, আপনার নববর্ষটা কেমন কাটলো একটু বলুন সবাইকে। রামধনু রঙের ফেসবুকে, ইউটিউব চ্যানেলে রামধনু রঙের কর্ণধার বনানী রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞ জানাচ্ছি যে আমি একজন সাধারণ লোক, আমাকে এখানে যে আসার জন্য বলেছে, আমি কি বলবো, আমার ভাষা প্রকাশ করছে। পাশাপাশি এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে একজন কুটির শিল্পী গীতশ্রী কবি, আমরা অনেকেই ওনার গান শুনেছি এবং উনি ভালো গান করেন। ওনাকেও পাশে পেয়েছি এবং সামনে বসে ওনার গান শুনছি, খুব ভালো লাগছে। নববর্ষ আমার এবার খুব ভালো কেটেছে। শুধু তাই না, প্রত্যেক বছরই আমরা নববর্ষকে আমরা অনেক নানা রূপে দেখি, অনেকে বর্ষাবরণ অনুষ্ঠান করে করে। আজকে এখানে রামধনু রঙের যে বর্ষাবরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। গান শুনছি, তারপর হয়তো আমরা নাচ দেখব সৈকত রায়, এবং এখানে সৈকত রায় যে গুণী শিল্পী, সৈকত আচার্য গুণী শিল্পী, এবং উনি নাচ খুব ভালো করেন, উনি শিক্ষক, নাচের শিক্ষক। ওনার আজকে নাচ দেখব, আমার কাছে ভীষণ আনন্দ হচ্ছে। সেই বর্ষাবরণ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ প্রেমের কবিতা লিখেছেন, এবং শুধু তাই না, সেই মানুষকে সে প্রেমের কবিতা বর্ষাবরণ অনুষ্ঠান যেসব কবিতা লিখেছেন, এর মধ্যে আমি দু লাইন আমি একটু আবৃত্তি করছি। আমি আবৃত্তি কোনোদিন করিনি, এই হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। না না, কিছু না, এটা একটা গর্ব আড্ডা, সবাই আজকে ভুল করুক যাই করুক, সবাই একটা আনন্দের মধ্যে আমরা কাটাচ্ছি। ঠিক আছে, দু লাইন আমি। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচেনি, হৃদয় নাচে, শত বরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে গারে নাচে যাচে, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে। গুরু গুরু মেঘ ঘুমরি ঘুমরি, গরজে গগনে গগনে, গরজে গগনে, ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দোলে দোলে সারা, কোলাই কাঁপেছে কাতর কপুত, দাদুরি ডাকেছে সগনে, গুরু গুরু মেঘ ঘুমরি ঘুমরি, গরজে গগনে গগনে। রবীন্দ্রনাথের কবিতা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে কবিতাটা। দাদার বিজনদার কবিতা শুনে আমার নিজের লেখা চৈত্র সংক্রান্তি দিন লিখেছি। হ্যাঁ, তুমি করো, আমি জানি সেটা আমি একটু শোনাচ্ছি। সময় শুধুই যায় যে বয়ে, স্রোতের প্রবল বায়ু, সুখ স্মৃতির ঝাঁপি, বন্ধ চোখের ঢাকি, তোমার থেকে কেনা ভালোবাসায় বোনা, কিছু স্বপ্ন দুঃসহ হয়, সময়ের শুধু অপেক্ষা রয়, তোমায় ঘিরে স্বপন করি যে আজ বপন, ভালো কিছু পেলে সময় কথা বলে, অসময়ের ভাবে তবু নববর্ষ এলে, সবার ভালোয় নিজের ভালো, এই ভাবনাই যে চলে, শুভ নববর্ষ। দারুণ, ভীষণ ভালো লেগেছে। এখন সৈকত, তুমি কিছু বল। আমি প্রথমে বলে দিচ্ছি যে আমাদের এই যে আন্দোলনের যে ইউটিউব পেজ কর্ণধার বনানী রায় আমাকে ডেকেছেন
সেই গানের সামনে এসেছি। উনি খুব পরিশ্রমী, প্রত্যেকটা কাজ নিজে একা একা এইভাবে করে, মানে আমরা ছেলেরা অনেক সময় শিখতে যাই। আমি একটা প্রোগ্রাম করতে 100 চিন্তা করি কি করে করবো, কি না করে করবো। এই মেয়েটা বলছে কাউকে, আমার বলছি মেয়ে খারাপ থাকে না। তো খুব খাটে, অনেক সময় ফোন করে বলে সৈকত এই করেছি, এটা কি করবে, মানে ও কাজের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে ও খুব কম মেয়েদের দেখা। আর আমাদের সবার প্রিয়, সবার পরিচিত যে আমাদের গীতশ্রী, উনি গান করেন সবাই জানে, কিন্তু খুব কম লোকই জানে উনি অনেক লেখালেখি করেন। আর আমি পাই ওনার ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে প্রায় আমি ওনার লেখা পাই, খুব ভালো লাগে। মানে ওনার লেখার তো গভীরতা, মানে অনেক বাস্তবের সাথে অনেক কিছু মিল রেখে উনি লিখেন, খুব মুগ্ধ করে ওনার লেখা। আজকে সরাসরি শুনলাম ওনার লেখা ওনার মুখে, মানে এটা একটা ভাগ্যের ব্যাপার। আর আরেকটা কথা কি, নববর্ষ উপলক্ষে আমি সবাইকে একটা কথাই বলবো যে পুরনো বছরে আমরা হয়তো অনেক বাধা বিপত্তি এসছে, সে তা চিন্তা করে যদি আগামী বছরকে আমরা নষ্ট করি, সেটা আমাদের সবচেয়ে বড় ভুল। যেমন বিগত প্রায় 2 বছর করোনা করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের শিল্পীরা প্রোগ্রাম করতে পারিনি, ঘরে বন্দি ছিলাম। আমরা যারা নাচের ক্লাস করাই বা গানের ক্লাস করাই, আমরা বাচ্চাদের থেকে অনেক দিন দূরে ছিলাম। তো ওই সময়টা মনে হয়েছে একটা বন্দি সময়। মানে আমরা নাচ গান যারা করি, তারা এই নাচ গান ছাড়া থাকতেই পারবো না, এটা আমাদের অক্সিজেন। আর আমরা ওই যা হয়েছে সেটা ভুলে আমরা আগামীতে কি ভালো করতে পারি, যদি এরকম আবার পরিস্থিতি আসে করোনার মতো একটা মহামারী, সেটাকে আমরা কিভাবে ব্যাকআপ দিই। যেমন লাস্টে আমরা কি করেছি, অনলাইনে চলে এসেছি, যেটা মোটামুটি কিছু একটা ভালো লেগেছে। প্রথম দিকে কারো মাথায় আসে না, আমরা একজন থেকে একজন দেখে আমরা আসলাম। তো সেরকম প্রস্তুতিও সবার নেওয়ার দরকার। আর আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি লেখকের ঠিক মনে নেই, আমি বই পেয়েছিলাম যে মানব জীবন মানেই সংগ্রাম। আমরা জন্ম থেকেই অনেকে হয়তোবা জানে, তারপর জন্ম থেকে কিন্তু আমরা সংগ্রাম করে এসেছি। আমরা হাজার শুক্রাণু থেকে আমরা একজন লড়াই করে আমরা সাকসেস ভূমিষ্ঠ হই। তো উনি বলেছেন যে আমরা জন্ম অবস্থায় পৃথিবীতে আসার আগে কিন্তু আমরা লড়াই করে পৃথিবীতে আসি। তো আমরা শুরু জীবন লড়াই, আমরা শেষ অবধি আমরা লড়াই করতেই হবে, ভেঙে পড়লে হবে না। সবাই আশা রাখতে হবে নতুন বছরে যা হবে ভালোই হবে, আর যা হয়েছে ভালোই হয়েছে। তো আমার প্রিয় গীতশ্রী বলছে ডান্স করার জন্য। এবার আমি সৈকতকে অনুরোধ করব, কারণ ওর নাচ দেখার খুব ইচ্ছে। হ্যাঁ, আমি নাচ করবো, কিন্তু আমার অনুরোধ থাকবে আমাদের প্রিয় গীতশ্রী যদি গান করে, আমার লাইভ ডান্স করতে খুব ভালো লাগে। ঠিক আছে, এখন কোনটা গাইবে? তুমি কি নববসন্তী গানটা গেতে পারবে? কোনটা নববসন্তী গানটা? বা একটা এসো শ্যামল সুন্দর। তুমি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা। ইউটিউব চ্যানেলে ছোট ছোট গান একটা আছে, যেমন নব আনন্দে জাগো। আসলে আমার খাতা আছে, খাতা তো নেই। হ্যাঁ, নব আনন্দে জাগো আজি নগর, একদম কয়েক লাইনের গানটা, বেশি বড় না। এটা করতে পারবো না, এটা আমার তোলা নেই, রবীন্দ্রসঙ্গীত তো পুরোটা কম। আচ্ছা, না হলে তুমি তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। ঠিক আছে, গাও, আমার লাইন ঠিক জানি না, আমি শুনে শুনে করে হ্যাঁ, নিচ্ছি। এটা খুব ছোট্ট একটা গান, আর গানটার কথাটা রবীন্দ্রনাথ, মানে কি বলবো। আচ্ছা, গানের দুটো লাইন বলবে, আমি একটু শুনি। আমি শোনাচ্ছি, জাস্ট অসাধারণ একটা গান। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। যে নয়ন মেনি যেন এই জায়গাটা শোনো, তোমার যে সেটআপ করলেন, আমি নাচছি, আমি এটা ধরতেই, এই ক্যামেরা ধরতে
আমি নাচ করব, আমাদের প্রিয় গীতশ্রুতি বলেছে কেন করবো না, ওনার কি কথা অবাধ্য হওয়া যায়। আমি অনুরোধ করব উনি একটা গান করুক, আমি ওনার সাথে লাইভ পারফরমেন্স করি। একদম। আমরা জানি সৈকত অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে। ওর মানে প্রিপারেশনের কোনো প্রয়োজন হয় না। ও গান শুনে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যাচ করে সেটাকে হাতে অঙ্গভঙ্গিতে ফুটিয়ে তুলতে পারে। তো রবীন্দ্রনাথকে ছাড়া তো ভাবা যায় না। নববর্ষ বৈশাখ মানেই রবীন্দ্রনাথ। তো আমি একটা অসাধারণ একটা গান, একটা রবীন্দ্রনাথের সৃষ্টি আমি করছি। আসলে আমরা বাঙালিরা আমরা নববর্ষ মানে নববর্ষ হোক বসন্ত, আমরা রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবতে ভাবতে পারি না। মানে বাঙালি মানে রবীন্দ্রনাথের সাথে জড়িত। একদম একদম ওনার হাত ধরেই আমাদের পুরোটা বিষয় একের পর এক চলে আসে। তো আমি করছি, চলে যা ডান্স করে। আমরা আনন্দের সাথে অ্যানাউন্স করছি আমাদের মধ্যে একজন সুন্দরী গায়িকার প্রবেশ হয়েছে, একদম একদম। সুজাতা সোম। ও আমার একদম ছোট বোনের মতো এবং ভীষণ ভালো লাগে ওর সঙ্গটা। আমার মতো সবার ভীষণ প্রিয়, ভীষণ মিষ্টি একটা মেয়ে এবং মিষ্টি মনের মানুষ। তো ও আসাতে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল। আপনারা দেখছেন একদম জল জল করছে, একদিকে নীল, ওইদিকে বিজনদার নীল, আর মাঝখানে আমরা সবাই ওইদিকে হলুদ পরে আরেকজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমরা যাব এবার ডিরেক্ট আমার গান সৈকতের ডান্স। আমি আবারও গ্যাপে বলে দিচ্ছি, আমাদের মাঝে একজন যে এসছে উনি একজন আমাদের নাট্যকার। হ্যাঁ, আমাদের খুব ভালো একজন নাট্যকার, প্রায় মঞ্চে ওনাকে দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, আমরা সুমেন্দা, হ্যাঁ সুমেন্দা বলে ডাকি, আমি টাইটেলটা জানি না। হ্যাঁ, স্বাগত দাদা। হ্যাঁ সোমেনকর, হ্যাঁ মনে হয়েছে সোমেনকর। ভুলুন না, হ্যাঁ মজুমদার। আগে জমিদারি ছিল, জমিদার চলে গেছে। আচ্ছা মজুমদার, সোমেন, সরি সরি সোমেন মজুমদার, খুব ভালো। সারনেমে কিছু হয় না। আচ্ছা আমরা সারনেম ইয়ে করি না। তো আসল নামটাই রাখি। আরেকটা বলবো, আমার যে এই প্রিয় দিদিটা সত্যি খুব মিষ্টি, খুব মন খোলা মানুষ। আমরা একসাথে হলে খুব আনন্দ করি। ঠিক আছে, চলো তাহলে গীতশ্রী তুমি একটা গান করো, আমি সঙ্গে আমি দেখে নেব। আমি চেষ্টা করছি কিছু একটা করার। মাইক্রোফোন দেখে নেব। হ্যাঁ, হ্যাঁ। শুরু করছি। তোমার কাছে এবার লাগি মন হাতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার লাগি মন হাতে যেন জাগি গানের সুরে। যে নয়ন মেরি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেব পুরে গানের সুরে। তোমার কাছে এবার লাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। যেথায় তৃণ তরু যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো আলোক সেথা দেয় গো আনি আকাশে আনন্দ বাণী হৃদয় মাঝে বেড়ায়
সুরে অসাধারণ সুন্দর, অসাধারণ। আসলে গানটা আমি প্রথম শুনেছি। হ্যাঁ, কিন্তু প্রথম শুনেই ও জাস্ট কল্পনা আইডিয়া করে করে গানটার মুখটা ধরেছে এবং এত সুন্দর একটা এক্সপ্রেশন ওর মুখে পুরো বডিতে চলে এসেছে। আমরা আপ্লুত, সত্যি অসাধারণ। গানটাও যে শুনলাম মানে অদ্ভুত, আমাকে খুব ভালো লাগে। আমি নিজে যে আবার একটু আর আমি বলবো নাচটা কেমন হয়েছে আমি তো বলতে পারছি না, কারণ এই প্রথম গানটা শুনে যার জন্য আমার স্টেপগুলি পরে পরে হয়েছে, কারণ শুনছি ব্রেনে যাচ্ছে, ব্রেন অর্ডার দিচ্ছে দেওয়ার জন্য শরীরে এটা হচ্ছে, কিন্তু গানটাও খুব মানে ভাবতে মানে ভাবের গভীরে ঢেলে দিয়েছে আমার। একদম সত্যি তাই। এখন আমরা চাইবো আমাদের যে মাঝখানে আসলো আমাদের প্রিয় সুজাতা দি কিছু একটা শোনাবে। একদম। আমি হারমোনিয়াম বলছি। সামনে উপস্থিত সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। যে কথাটা সৈকত বলেছে, আজকে দীর্ঘদিন ধরে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা, হুট করে কিভাবে নাচা যায়, হুট করে কিভাবে গাওয়া যায়। তো হয়তো এটা ঈশ্বরের আশীর্বাদ, এখন আমাদের খাতাপত্র নিয়ে ছুটতে হয় না, গান চলে আসে এমনি, নাচ মনে করতে হয় না, চলে আসে এমনি। তো মাঝখানে যে লকডাউনের পিরিয়ডে হয়তো আমরা এইভাবে সমৃদ্ধ হয়েছি, নিজেদের ওইটুকু এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমার মনে হয় আর কি ওটা। তো যেহেতু আমরা শ্রেষ্ঠ যে কলা, ললিত কলার যে শ্রেষ্ঠ কলা সঙ্গীত, এর মাঝখানে আমরা চেষ্টা করছি একটু যদি বিন্দু জল পাই, তাই আমি প্রথমে একটা ভজন দিয়ে শুরু করছি। আমি চাইবো সৈকত যদি আরেকবার একটু নাচে কৃষ্ণ। সকল বীজ ধূম মচি है हारे, सकल বীজ ধূম मची है हारे, सकल বীজ ধূম खेले श्याम होरी, खेले श्याम होरी, गिरधारी बनवारी, गिरधारी बनवारी, विपिन बिहारी मुरारी बनवारी, सकल बीज धूम मची है हारे, सकल बीज धूम, सकल ब्रिज 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 धूम।
কথাগুলো একটু শোনায়। कृष्ण जी प्यारे नंद के लाल, कृष्ण जी प्यारे नंद के लाल, नंद के लाल जी नंद के लाल, नंद के लाल, कृष्ण जी प्यारे नंद के लाल। ग्वाल बाल मुख मारत गुलाला, ग्वाल बाल मुख मारत गुलाल, दो नैना रसीले शर्मीले कजरीले, दो नैना रसीले शर्मीले कजरीले, तिरछीले संकुचीले निहारे बनवारी सकल, बीज धूम मची है हारे सकल, बीज धूम खेले शाम होरी खेले, शाम होरी किरदारी बनवारी, किरदारी बनवारी, विपिन बिहारी मुरारी बनवारी सकल, निज धूम सकल, निज धूम सकल, निज धूम